দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামে আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। ৫ দিন ব্যাপী এই মাহফিলে তাফসির প্রদান করবেন তারুণ্যের যে আইকন বলা হয় যে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী সহ বিভিন্ন তাফসিরুল যারা পেশ করেন ওই সকল ইসলামিক বক্তারা। বিগত ১৭ বছর আগে যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিলটা করত, আমাদের একটা প্রত্যাশা ছিল, একটাই আশা ছিল যে আমরা ওনাকে দেখব, কিন্তু আমাদের আফসোস তাকে আমরা দেখতে পারিনি। তাই জন্য ওনার বদলেতে আমাদের প্রিয় শায়েখ, সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারী আসবে এই মাহফিলে, আমরা দেখব তাকে। এটা আমাদের কাছে আনন্দিত, গর্বিত, কি বলে যে শেষ করব সেটা আমরা কল্পনা করতে পারতেছি না। এই মাহফিলকে ঘিরে কিন্তু আপনার চট্টগ্রামের যে সকল মুসলিম জনতা রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো রকম আনন্দের কমতি নেই। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু আপনার মাইকিং, পোস্টার বিতরণ, লিফলেট বিতরণ সহ নানান রকম প্রচারণা মাহফিল আয়োজন করেছিল। প্রচার প্রচারণার পরে অবশেষে আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের মাহফিল। আমি বর্তমানে রয়েছি মাহফিলের মাঠে। যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু যারা দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু আপনার শেষ সময়ের প্রস্তুতি আপনারা নিচ্ছেন, এবং এই পাশেই কিন্তু ঠিক বড় একটি স্টেজ করা হয়েছে, যে স্টেজে কিন্তু আপনার এখান থেকেই মূলত ইসলামিক যারা স্কলার রয়েছেন তারা কিন্তু এখান থেকে ওয়াজ পেশ করবেন। এবং এর পাশে কিন্তু বলা চলে যে এই মাহফিলকে ঘিরে যেভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে, প্যান্ডেলের ঠিক পাশেই কিন্তু আমরা দেখেছি ছোট ছোট কিন্তু অনেকগুলো স্টল রয়েছে, এবং সেই স্টলগুলোতেও কিন্তু আপনার ইসলামিক বই থেকে শুরু করে নানান রকম বই বিক্রি করা হবে। এটা বিশ্ব জানেদ সাইদি সাহেবের তাফসিরুল কোরআন মাহফিলের স্থান প্যারেড ময়দান। দীর্ঘ ১৭ বছর পরেই আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই শুকরিয়া বোধ করতেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে দীর্ঘ ১৭ বছর পর মাহফিলের আয়োজন করা হয়েছে। ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বড় বড় যারা স্কলার আছেন, বক্তা, তারা আসবেন, আমাদেরকে সাইদি সাহেবের মতনেই তারা আমাদেরকে সুন্দর আল্লাহ রসুলের বাণী শোনাবেন। এই মাহফিলকে ঘিরে কিন্তু যদি একটি বিষয় আপনাদেরকে বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া নজরদারিতে রেখেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, যেমনটা আমরা জেনেছি যে তারা সব রকম ব্যবস্থা গ্রহণ করে রেখেছে। এছাড়াও সাদা পোশাকে কিন্তু আপনার অনেক পুলিশ থাকবে। তাছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও কিন্তু সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। বলা চলে যে মাহফিলকে ঘিরে সব রকম নিরাপত্তার যে বিষয়টি তারা কিন্তু সব রকম নিশ্চিত করেছেন। আমরা এই মুহূর্তে আল্লামা সাইদিকে মিস করতেছি। আমাদের আল্লামা সাইদি থাকাকালীনও অনেক প্রোগ্রাম করতে পারে নাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার কারণে। আজকে যে এখানে এত বড় একটা মাহফিল হচ্ছে সেটা আমাদের জন্য সৌভাগ্যর। অনেক আগে থেকে আমরা দেখতে চলে আসছি। মিজানুর রহমান আজহারী হচ্ছে একটা ইসলামিক স্কলার। ওনার সম্পর্কে আসলে কিছু বলার নাই, ওনার তুলনা নিজেই। আমরা এখানে আসার পর কথা বলেছি মাহফিলের কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামীকাল থেকে শুরু হওয়া ৫ দিন ব্যাপী এই মাহফিলে যেহেতু দীর্ঘ ১৭ বছর এটি আওয়ামী লীগের শাসন আমলে বন্ধ ছিল এবং তারপর আবারও নতুন করে চালু হচ্ছে এবারের মাহফিল, সুতরাং এই মাহফিলে কিন্তু এবার কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে। আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, চট্টগ্রাম কলেজের যেই প্যারেড মাঠ রয়েছে সেই মাঠের পাশেই কিন্তু আমরা দেখেছি আরেকটি মাঠ, যেখানে মহিলাদের জন্য কিন্তু আপনার প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। মূলত গতকাল থেকেই কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন উপজেলা থেকে সাধারণ যারা মুসলিম জনতা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, যাতে করে তারা তাদের আসনটি বা তাদের জায়গাটা তারা নিশ্চিত করতে পারে। এবং শুধুমাত্র চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু আপনার বিভিন্ন রকম মানুষ এখানে এসেছেন, এবং এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারী, আমির হামজা সহ যে সকল ইসলামিক স্কলার যারা রয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য।